যে বাড়িতে রান্নাঘর পর্যন্ত আমার যাওয়া আসা আছে সে বাড়ির গৃহিণীকে আমি মাসিমা বলে সম্বোধন করে থাকি। আর যে বাড়িতে এই বৈঠকখানা পর্যন্ত আমার পাসপোর্ট আছে সে বাড়ির গৃহিণীকে আমি দিদি বলে সম্বোধন করে থাকি। এই কাগজে লেখা আছে যে যে নাবালকের মাতা এবং পিতা দুজনেই নেই তাকে অনাথ বলে গ্রাহ্য করা হবে। কিন্তু আপনার উনি কি মানলে বলে তো আপনি বড় জোর বিধবা হচ্ছে, কিন্তু অনাথ হওয়ার যোগ্যতা তো আপনার হচ্ছে না। মুখ ঢেকে আছে কেন? আমাকে? হ্যাঁ মাসিমা, হ্যাঁ এমন একটা ভাব দেখাচ্ছেন যেন আপনি আমাকে চেনেন না, কখনো ডাকেননি। হ্যাঁ এটা কি ব্যাপারটা কি হলো আপনার? আমি যাবো না। চলুন, ঠিক আছে, গায়ে হাত দেবেন একদম। চলুন না, মাসিমা গায়ে হাত দিচ্ছে কিন্তু খুব খারাপ। মাসিমা এরকম গায়ে হাত দিচ্ছে, আমি হাত দিলে নিকুচি করেছে। এটা বাড়ির বৈঠকখানা, এখানে পাবলিকের ঢোকার রাইট আছে। আমাদের অনাথের প্রেসিডেন্ট খামানে কেমন চুপ কর, ছেড়ে দে। ও যদি বাইরের লোকের মতো এখানে থাকতে চায় থাকুক। আচ্ছা তাহলে কি বাইরের লোকেদের যেমন চা দেওয়া হয় চা দেবো? হ্যাঁ যা, যতদিন জেলা বড়ি আমসত্ত্বের প্রেসিডেন্ট আছি ততদিন চা তো দিতেই হবে। এই যে দিদি, ও দিদি, চা আমি খাবো না। দিদি মানে? ও জগবন্ধু, কাকে তুমি দিদি বলছো? আপনাকে যে বাড়িতে রান্নাঘর পর্যন্ত আমার যাওয়া আসা আছে সে বাড়ির গৃহিণীকে আমি মাসিমা বলে সম্বোধন করে থাকি। আর যে বাড়িতে এই বৈঠকখানা পর্যন্ত আমার পাসপোর্ট আছে সে বাড়ির গৃহিণীকে আমি দিদি বলে সম্বোধন করে থাকি। আর যদি কোনো মহিলার সঙ্গে আমাকে ওই চৌকাঠের বাইরে দাঁড়িয়ে কথা বলতে হয় তাহলে তাকে আমি মিসেস তমু বলে সম্বোধন করে থাকি। আর শুনুন, আমি মাসিমাদের হাতে চা খেতে ভালোবাসি, দিদিদের হাতে নয়, বুঝতে পেরেছেন? আপনি তো আমাকে ওই রান্নাঘর থেকে বৈঠকখানে ঠেলে দিয়েছেন, তাই আমিও আপনাকে মাসিমার থেকে দিদির পর্যায়ে এনে ফেলেছি। আর যদি আপনার সঙ্গে আমাকে ওই বাইরের চৌকাঠে কি কথা বলতে হয় তাহলে তো আমি আপনাকে মিসেস সাহু বলে সম্বোধন করবো, বলবো এই যে সুমতি দেবী, হাউ ডু ইউ ডু। হ্যাঁ, আমাকে অনাথ করে দিয়ে এখন তো হাডুডু খেলবি। অনাথ কেন? অনাথ নয়, একটা টিবি রুগী এনে ওকে ছোঁয়াচ দিয়ে দিয়েছো না, এতে যদি ওর একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, উনি যদি চলে যান, আমরা অনাথ হবো না। ওরে বাবা, এই দেখুন এই কাগজে লেখা আছে যে যে নাবালকের মাতা এবং পিতা দুজনেই নেই তাকে অনাথ বলে গ্রাহ্য করা হবে। কিন্তু আপনার উনি কি মানলে বলে তো আপনি বড় জোর বিধবা হচ্ছে, কিন্তু অনাথ হওয়ার যোগ্যতা তো আপনার হচ্ছে না। তাই আপনার উনিকে মেরেও আমার কোনো লাভ নেই। তা তো বটেই, তবে এসব শুনে মাথাটা কিরকম গোলমাল হয়ে গিয়েছিল। বিধবাদের যে কি কষ্ট তা একমাত্র ঈশ্বরই জানেন। একমাত্র তিনি জানতেন, কিন্তু তিনি তো এখন নেই, মারা গেছেন। কে? ঈশ্বর? হ্যাঁ, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, তাই ভাবছি যে বিধবাদের জন্য এখন আমার একটা কিছু করা দরকার। ভাবছি কি যে ওই বিধবাদের জন্য একটা সমিতি খুলে বসবো, আর আপনি ওই জেলা পরিষদ আমসত্ত্বের সভাপতির সঙ্গে সঙ্গে ওই বিধবা সমিতির সভাপতি যাবেন। না, ও সমস্ত অলক্ষণের সমিতিতে আমি যাব না। এখন কেন? আপনি আগে বিধবা হন, তারপরে যাবেন। কি মুশকিলে পড়া গেল। তোমার বউকে সভাপতি করো যা। করবো, সুযোগ পেলেই করবো। কি বললে? দরকার হলে নিজে বউকে সভাপতি করে যাবো। আগে আপনার কথাটা বলুক। বলবে মানে? আমি তোমাকে মরার অভিশাপ দিইনি। বালাই সাত। না, বললেও তো ফলবে না। বললু। ও দিদি ভাই, আরে আপনার অভিশাপ আমার কাছে আশীর্বাদের মতো। সেই অন্ধমন্দির অভিশাপে দশরথ যেমন বাপ হয়েছিল, তেমনি আপনার অভিশাপে আমার বউ হবে। ও দিদি গো দিদি। এখন চৌকাঠ পেরিয়ে ভেতরে, এখন তো দিদি বলা চলবে না। মাসিমা, ও মাসিমা। আরে কি হলো স্যার? আরে আসুন ভেতরে আসুন, চলে আসুন। নিশ্চয়ই করতে পারেন। ভেতর দিকটা নিরাপদ তো? হ্যাঁ নিশ্চয়ই নিরাপদ। শুনুন স্যার, গিন্নিকে না ডাকলে নিয়ে ঘরে পা দেন না। চাকর বাকর ওরা তো এত ঘরে জাগেনি বোধ হয়, তবু আমি দরজাটা ভেজিয়ে দিচ্ছি। এবার নিরাপদ স্যার। বাবা, একদম থেমে গেছি বুঝলেন। চাদর মুড়ি মর্নিং ওয়াক একদম পোষাবে সেই ব্যবস্থাই তো করেছি। দেখুন না,
এই হচ্ছে আপনার ফুলের সরকারি চালান, আর এই হচ্ছে আমার তৈরি নকল চালান। দেখুন কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই, মানে সিরিয়াল নাম্বার পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা এইবার দেখুন, এই দেখুন, এটা হচ্ছে আপনাদের গভর্নমেন্টের শিল, আর এই হচ্ছে আমার তৈরি নকল শিল। দেখুন কোনো পার্থক্য আছে? না। আচ্ছা এইবার এই যে হচ্ছে আপনার ডেলিভারি ক্লার্কের রবার স্ট্যাম্প, আর এইটা হচ্ছে আমার তৈরি নকল রবার স্ট্যাম্প। কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। তাহলে আমি এবারে আসল জিনিসগুলি নিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি আসল সব বুঝে পেলেন? হ্যাঁ, সে তো বুঝে পেলাম, কিন্তু ব্যাপারটা কিছুই নয়। আপনি সরকারি চালানের উপর সরকারি সিল সই করে আমাকে অর্ডার দিলেন 50 ব্যাগ চাল ডেলিভারি নেওয়ার জন্য। আমি কিন্তু ওই সরকারি চালানটি সরিয়ে রেখে নকল চালানের উপর নকল সিল সই করে 100 ব্যাগ চাল লিখে মাল ডেলিভারি নিয়ে নিলাম। তার মানে আপনি 50 ব্যাগ বেশি নিলেন। তা আপনার ওই নকল চালানটা ডেলিভারি ক্লার্কের কাছে থেকে যাচ্ছে না? তা থাকবে কেন, তা থাকবে কেন? কয়েকদিন পরপরই আপনি এই গুদামে কত মজুত মাল আছে এটা জানবার ছুতোয় এই চালানের ফাইলটা চেয়ে পাঠাবেন, এবং তখন তোমাদের থেকে ওই নকল চালানগুলো বার করে নিয়ে আসলগুলো গুজে গুজে দেবেন। বাহ! তারপরে বছরের শেষে যখন হিসেব মেলানো হবে তখন গুদামে মাল কম হবে না? তা তো হবে, ডবল মাল সারাচ্ছি আর মাল কম হবে না। তাই ডেলিভারি ক্লার্কটা ধরা পড়ে যাবে। তা স্যার, যার যেমন বরাত, ও নিয়ে আপনি ভাবেন কেন? মুনি ঋষিরা বলে গেছেন, কাস্তব কান্তা কস্তে পুত্রা, মানে সিদ্ধি লাভের জন্য স্ত্রী পুত্রকে অব্দি ত্যাগ করতে হয়, এটা একজন সামান্য কেরানিকে ত্যাগ করা। দেখবেন আমাকে এবার ফাঁসাবেন না জানি। ফুড সাপ্লাই সাহেব, আমরা ব্যবসাদার, সততাই আমাদের মূলধন। আর বখরাটা? প্রার্থী লাভের আধা আধি, কোনো নড়চড় নেই, 50-50। ঠকাবো না স্যার, শ্রী শ্রী কালীমাতা শ্রীচরণ প্রসাদে এই কারবার করিতেছি। বলে দেবে যে আমি এসেছিলাম, এখন চলে যাচ্ছে, আমি পরে আসবো। বলে দেবে কিন্তু মনে করে। আপনি কখন এলেন? তুমি রাত থাকতে আমার বাড়িতে ঢুকেছো কেন? কি আশ্চর্য, আপনি মর্নিং ওয়াকে বেরোবার পরে আমি এখানে এসেছি, কাজে মর্নিং এসেছি। আর তাছাড়া সেই কথা ছিল না যে ওই প্রপোজ অনাথ আশ্রমে সেই নিয়ম কানুনের কাগজপত্র আমার এখন একদম সময় নেই, বুঝলে? তুমি এখন যাও যাও প্লিজ যাও। আমার এখন মানে এই সমস্ত আশ্রম ফাশ্রম। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মাসিমাকে আপনি কি বলেছেন? বলেছেন যে ছোঁয়াচে রোগীর ছোঁয়াচে লেগে ছোঁয়াচে রোগে আপনি মারা যাবেন, আর মাসিমাকে অনাথ করবেন। হ্যাঁ বলেছি, হয়েছে কি? না না না, এটা আপনার বাতিক, এটা আপনার ত্যাগ করা উচিত। মুখ ঢেকে আছে কেন? উনি একজন মহাসাধক, সাধক, মহাপুরুষ। মহাপুরুষ? মহাপুরুষ লোক তো মুখ ঢাকে না সাধুবাবু, ঢাকে শয়তানরা। আর এসপি সাহেব, মানে পুলিশের বড় সাহেব কি বলেছেন জানেন তো? বলেছেন যে আজকাল যত সব ওই ওই চোর খুনে ডাকাত বদমাইশ, এমনকি উগ্রপন্থী পর্যন্ত এরকম সব সাধু সন্ন্যাসীদের বেগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সন্দেহ হলে খবর দিতে বলেছে। আপনি মুখটা ভালো করে দেখে নিন না একবার। মুখ? আচ্ছা তাহলে আমি দেখছি। বলছি না পাঁচরা আছে। পাঁচড়া? ও, তাহলে আপনি নিজেই সমাচার নিয়ে এসছেন? হ্যাঁ মাসিমা, দেখে যান, আপনার উনি নিজেই পাঁচড়া নিয়ে এসছেন। ও, পাঁচড়া কিন্তু খারাপ রোগ। হ্যাঁ, আচ্ছা দেখি তোমার কি জাতের পাঁচড়া। জগবন্ধু, জগবন্ধু, মানে ব্যাপারটা পাঁচরা হচ্ছে মানুষের নিজস্ব ব্যাপার। ও যদি দেখাতে না চায় তুমি তো জোর করতে পারো না। মানুষের ব্যক্তি স্বাধীনতা তুমি হাত দেবে, তা তো তুমি দাও না জগবন্ধু। আগে না, তা দি না। ও মুখটা একবার দেখা দরকার, যদি উগ্রপন্থী টন্থী হয়। তোমার কি, রাজনীতিতে তো তুমি থাকো না জগবন্ধু। রাজনীতি আমি করি না। তাহলে তুমি যাও, পরে এসো। কি জানেন পাঁচড়া মানে আপনার কোনো ছোঁয়াচ টোঁয়াচ লেগেছে কিনা, আর কি জাতের পাঁচড়া? তুমি তো আমাকে বললে বাতিক ত্যাগ করতে, আমি তো সেই বাতিকই ত্যাগ করছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যাই। হ্যাঁ, এসো। আচ্ছা যাও। সামলে নিয়েছি। হ্যাঁ,
শাহবাবু, আমরা ভয় পেলাম কেন বলুন তো? মানে আমরা তো এখন কোনো অন্যায় করিনি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।